মেয়েরা আলতা পায়ে ওই কাপড়ের উপর হেঁটে ঘরে ঢোকে, এটা তো খুব কমন। কিন্তু এটাই হ্যাঁ। আর আমি একটা কথা বললে রিয়াজ আমার উপর রাগ করে, আমরা যেন অলওয়েজ এক নম্বর থাকি। সুন্দর কালার গুলো সব উদয়দা লাগিয়েছে। আর আমার আমার ভাল লাগছে না সেটা না, আমার পছন্দ হয়েছে, বাট আমার একটু আমার টাচ লাগিয়েছে, এটা হচ্ছে আমার। আর হইচই আমাদের সবসময় লেগেই থাকে, সুইচ অন সুইচ অফের মতো হয়। চুপ আছে পুরো ঘরটা, হঠাৎ করে কেউ একটা কিছু বললো স্কুলিং এর মতো, ওখান থেকে পুরো ঘরটা একদম। এই মুহূর্তে আমি রয়েছি ছেলেদের মেকআপ রুমে, যেখানে আরও বেশ কয়েকজনকে আমরা দেখে থাকি, কিন্তু তাদের মধ্যে এখন বেশ কয়েকজন নেই, কারণ শুটিংয়ে রয়েছে। প্রথমে জিজ্ঞেস করবো যে এখন তো রায়ান নেই, তো রায়ানকে ছাড়া তো তোমরা সেই ব্যাপারটা তো ওদের মধ্যে দেখি না, তোমরা রায়ান থাকলেই দেখি সবসময় তোমাদের একটা হুল্লোড়, আর তোমার ব্লগেও আমরা দেখতে পাই সবসময় রিয়াজ রান নেই মানে রান কোথায় গেছে? শুটিং ফ্লোরে। এতক্ষণ ওখানে হইহুল্লোড় হচ্ছিল, আমরা জাস্ট এখানে এসে বসলাম শুধুমাত্র ইন্টারভিউটার জন্য। আর সব তো নতুন বন্ধুরাও এসছে এখন, পিসা। সব নতুন মানে নামে নতুন, ও 2-3 দিনে সব পুরনো হয়ে গেছে। বিষয় একদম চিল আছে আমাদের। হ্যাঁ, বন্ধু না, আমরা বন্ধুর থেকে বেশি ইয়ার। বন্ধু আলাদা আর ইয়ার আলাদা হয়, আমরা হলাম ইয়ার। আর হইচই আমাদের সবসময় লেগেই থাকে, সেটা মানে কেউ একজন ফ্লোরে থাকলে তখন আমরা এখানেও করি। আমাদের হইচইটা হঠাৎ করে সেই বাল্বের সুইচ অন সুইচ অফের মতো হয়। চুপ আছে পুরো ঘরটা, হঠাৎ করে কেউ একটা কিছু বললো স্কুলিং এর মতো, ওখান থেকে পুরো ঘরটা একদম ভলিউম বেড়ে গেল। আমি এই ঘরে বসি না, আমাদের একটা অন্য রুম রয়েছে, সেখানে আমি বাচ্চুদা মানে দাদু আমরা বসি। তো এই ঘরের সব খবর আমাদের কাছে যায়, আর এই ঘরে যে কি হয় মানে সেটা একদিন না বলে আসতে হবে, আপনার বলে এলে হবে না। বলে আসলে আমরা খুব ভদ্র হয়ে যাই। হ্যাঁ, আমরা তো একদম বাবু হয়ে বসে আছি এখন। এখন কি থোড়ি দেখতে পাবেন আপনারা? বলো নতুন জামাই কিছু বলো। দেখতে পাই আমরা ব্লগে। খুব একটা হয়ে ওঠে না ব্লগ, কারণ এখন এমন এমন সিন যাচ্ছে যেখানে সবাই ইনভলভ থাকি আমরা। তো আমরা মাঝখানে খুব কম গ্যাপ পাই যে ওরা শুট করছে, আমরা এখন মেকআপ রুমে বসে হইহুল্লোড় করছি। এটা হয় না বলে ব্লগটা খুব একটা আসছে না। নতুন জামাই কিছু বলুক। নতুন জামাই করে কিছু বলবে না, যেটা তুমি শুরুতে বললে যে রায়ান। বলবো নাকি বল? না না, হ্যাঁ, নতুন জামাইকে আমাদের বলতেই ব্যাপারে হবে। বল কেমন আমরা। আরে ভেরি স্পেশাল, সবাই খুব স্পেশাল। এবং যেটা বললো খুব কম সময় আমরা এত ক্লোজ হয়ে গেছি। আমি হার্ডলি 3 মাস, পিসা 4 মাস, হোয়াট এভার, কিন্তু উই হ্যাভ বিকাম ভেরি ক্লোজ। আর যেটা তুমি বললে রায়ান ছাড়াও আমরা প্রচুর হই হুল্লোড় করি, বা এখন যেমন সবাই নেই, কিন্তু কিছুদিন আগেই এই রুমটায় প্রায় 12-13 জন মানে একসাথে বসছিলাম। মানে এই আওয়াজটা ফ্লোর পর্যন্ত চলে যাচ্ছিল। এর আগেও মনে আছে সেই ওইগুলো? কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিজ হোস্টেল। এর আগেও মনে আছে সেই ওইগুলো? আমি ইনফ্যাক্ট এই বন্ডিং নিয়ে বলতে চাই, এই 3-4 মাস কি 1 বছর 1.5 বছর আমার পরশুদিন অফ ছিল এখানে। এখান থেকে প্রথমে আমার কাছে হোয়াটসঅ্যাপ আসে, সেটা হলো মিস্টার লাস্কার আমাকে বলে তুমি নেই আজকে। আমি বললাম না গো, আজকে তো নেই। তার সাথে সাথে দেখলাম উদয় আমাকে ফোন করলো, করে বললো কি গো ইন্দ্রদা তুমি নেই, চলে এসো। আবার দূর থেকে একটা আওয়াজ পেলাম, চলে এসো এখানে। তো এবার বুঝতেই পারছেন যে আমাদের বন্ডিংটা কি লেভেলের। 5 জন থাকি, মানে বসু পরিবারে যদি সিনে 5টা ছেলে থাকে, এই রুমে যারা বসে তারা যদি একজনও কম থাকে, যেমন আজকে সমরূপ নেই। ভীষণ মিস করছি আমরা। আজ ইনফ্যাক্ট তুই বলছিলিস তো দুপুরবেলা না কখন বলছিলিস না সমরূপকে খুব মিস করছি। এই নতুন জামাই রঘুদিত্য বর, মানে কিভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে, তাকেও তো এই বাড়িতেই নিয়ে আসা হয়েছে আলতা পায় তার। না না, এটা সত্যি খুব একটা ইনোভেটিভ একটা ব্যাপার, ইউনিক ব্যাপার, যেটা পারুলের মাথা থেকে বেরিয়েছে। মানে বলতে গেলে লেখক লিখেছেন, ভীষণ ভালো লিখেছেন। মানে আমি সত্যি খুব খুশি। এটা তোর কেমন লাগলো? না না, এটা নিয়ে আমার সত্যি বলার রয়েছে। এটা একটা অদ্ভুত, মানে আমরা তো মানে বেসিক্যালি প্যাট্রিয়ার্কাল সমাজে, পুরুষতান্ত্রিক সমাজে তো এটা অদ্ভুত একটা ব্রেক, একটা যেটা খুবই দরকার। মানে বেঙ্গলি টেলিভিশন এইভাবে দেখানো হয় না, খুব একটা সচরাচর দেখতে পাই না। কিন্তু এই স্টিরিওটাইপ গুলো ব্রেক করা আমার মনে হয় মানুষের কাছে পৌঁছানো এইভাবেই দরকার, এবং খুবই ইনোভেটিভ। এটা সম্বন্ধে মনোজদা? না, এটা আমাদের আর আলাদা করে কিছু বলার নেই। যেদিন সিনটা হয়েছে সেদিনই বলেছি, এবং যখন সিনটা হয়েছিল আজকে আমি ওকে বলছিলাম যে যখন রুকু হেঁটে যাচ্ছে তখন আমি ছবিটা তুলেছি, মানে ক্যামেরায় সাইড থেকে তুলেছি, ওরটা আমি তুলতে ভুলে গেছি। তখনই আমাকে বললাম যে আরে আমি কি মিস করলাম। দেখ, মেয়েরা আলতা পায়ে ওই কাপড়ের উপর হেঁটে ঘরে ঢোকে, এটা তো খুব কমন। কিন্তু হ্যাঁ সেটাই, ফলে যখন নারায়ণ ঢুকছে তো সেটা একটা ইনোভেটিভ একটা জিনিস ছিল। বাট ওটা আমি, দর্শকরা দেখে ফেলেছে অলরেডি।
সেটা মিস করেছি এবং সত্যি সেটা খুব ভালো হয়েছে, সবাই খুব বলেছে খুব ভালো হয়েছে। ইনফ্যাক্ট আমি বলবো আমরা এখন যেই শ্যুটটা করছি অ্যাট প্রেজেন্ট, এই যে আমরা এখন বাইটটা দিচ্ছি, ওপারে যে শ্যুটটা হচ্ছে, দিস ইজ সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট, আউট অফ লিগ when it comes about সিরিয়াল। এইটা আমার মনে হয় না দর্শকরা আগে কখনো দেখেছে। আমি বেশি কিছু বলবো না, বললে মনে হবে কি সে সবাই বলে সবার প্রজেক্ট নিয়ে, বাট আমি এটা মানে দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে যেই শ্যুটটা হচ্ছে এটা কাল পরশু হয়তো টেলিকাস্ট হবে, এটা পুরো একটা আলাদা স্বাদ পাবে দর্শকরা। আচ্ছা, এর আগেও শুনেছি রিয়াজের হাতের কফি নাকি খুব বিখ্যাত। এখানে কফি কি নর্মাল এগুলো ইনস্ট্যান্ট মানে কফি জাস্ট গুলে খাওয়া, মেশিনটা খুব একটা ইউজ হয় না, কারণ এখন এতটাই কম সময় হয়ে গেছে, জাস্ট তাড়াতাড়ি করে গরম জলের মধ্যে গুলে খেয়ে চলে যাও। বাট আমার কফিটা আমি খেয়েই আসি, আর এখানে বাকিরা কফি হলে চলে এরকম, মানে আমার মতো একটু আরেকটা মানুষ কফি পেলে স্পেশালিস্ট। এখানে এতক্ষণ পুরো একটা সেশন হয়ে যেত, মানে আলাদা একটা কাউন্টার খুলে বসতাম, সেটা হয় না। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিজ হোস্টেল। আর এই কফি এখানে যেখানে রাখা দেখছি, এখানে সুন্দরভাবে সাজানো ব্যাপারটা, মানে এগুলো কে কিভাবে সাজানো? সবাই গো, মানে কেউ একটু যদি দেখে যে একটু মানে নোংরা হয়ে গেছে, সবাই সবার মতো করে পরিষ্কার করে অর্গানাইজ করে নেয় ব্যাপারটা। এটা সবাই মিলে করা। উদয়দা একটু স্টিকার ডেকোরেশন কালারফুল ব্যাপারটা ভালো লাগে, তো উদয়দা যদি তোমরা ক্যামেরাটা একটু প্যান করে একবার এত just, সুন্দর কালার গুলো সব উদয়দা লাগিয়েছে। আর আমার ভালো লাগছে না সেটা না, আমার পছন্দ হয়েছে, বাট আমার একটু আমার টাচ লাগিয়েছে, এটা হচ্ছে আমার সেকশন। এই দিকটা একটু প্যান করো, এই রিয়াজের সেকশনটা। Nature frames. এইটুকুই। তো এখন খুব ব্যস্ততার মধ্যে রয়েছে, আরো ইন্টারভিউ বাকি রয়েছে, কি বলবে দর্শককে বলো? সবসময় একটা জিনিসই বলার, নতুন নতুন চমক তো আসতে যাচ্ছে, নতুন নতুন ক্যারেক্টারদের সাথে ইন্ট্রোডিউস মানে করাচ্ছে পরিণীতা। তো আগে অনেকটা পথ চলার, এতটা পথ আমরা চলে এসেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায়, তোমরা সাপোর্ট করেছো বলেই। আর সেটা শুধু আমরা কেন, যে কোনো প্রজেক্টই দর্শকরা দেখে বলে, ভালোবাসা দেয় বলেই চলে। আর আমরা প্রায় 1.5 বছর চলছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা সাপোর্টের জন্যই। আশা করি এরকম ভালোবাসা আপনারা দিতে থাকবেন, যাতে আমরা আরো বেশি বেশি মোটিভেট হই আর আপনাদেরকে এন্টারটেইন করতে। কিছু বলো? সেম আমাদের একটাই রিকোয়েস্ট, আর তো কিছু না, সেটা হচ্ছে যে পরিণীতা দেখুন, যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবে ভালোবাসা দিতে থাকুন। আর আমি একটা কথা বললে রিয়াজ আমার উপর রাগ করে, আমরা যেন অলওয়েজ 1 নম্বর থাকি। আগের দিন আমি বলেছি, তখন বলছে ও তুমি যদি অন্য কোনো কিছু করতে। না, দর্শকদের এই ভালোবাসা সব সময় আমাদের সাথে থাকুক, আর আমাদের যত ভালোবাসবেন আমাদের দায়িত্ববোধ তত বাড়বে, আমরা দায়িত্ব পালন করতে সব সময় তৈরি। একেবারে এই সেম কথা রিপিট করতে চাইবো না। আমরা সবাই এখানে প্রচন্ড সততার সাথে কাজ করছি, সবাই মিলে পুরো টিমটা। আপনারা যদি দেখেন, ভালোবাসা দেন, আমরা আরো মোটিভেটেড হব, সেইভাবেই এগিয়ে যাবো। থ্যাংক ইউ। আর এইরকম বিভিন্ন ইন্টারভিউ দেখবার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলিফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।